তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে, ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখন ভোরের বেলা 3:14 বাজে। 3:14তে কি ট্রেন ধরার জন্য এসেছি সেটা তো ডেফিনেটলি দেখতেই পাবে। আমি স্পেসিফিকলি যে ট্রেনটাতে আজকে ট্রাভেল করব সেই ট্রেনের ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল নেই, মানে থাকলেও দু একটা আছে, তাতে কোনো প্রপার ডিটেলস নেই। তো আজকে আমি ট্রাভেল করছি সাউথ সেকশানের সবথেকে সুপারফাস্ট লোকাল ট্রেন, সেটা হচ্ছে শিয়ালদা ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকাল। এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে সোনারপুর মাত্র 15 মিনিটে কভার করে। আর আজকে সেই ট্রেনটারই ভিডিও শেয়ার করে নেবো তোমাদের সাথে। এই ট্রেনে শিয়ালদা থেকে ছেড়ে বেরোনোর সময় হচ্ছে 3:50 আমাদের টাইম কিন্তু এখন 3:15 হয়েছে, তার মানে কিছুটা সময় কিন্তু আমাদের হাতে এখনও আছে। তো চলো টিকিট কেটে নিই, তারপর প্ল্যাটফর্মে গিয়ে কথা হচ্ছে। বেলা টিকিটের লাইনটা দেখো শুধু, যে এখান থেকে গিয়ে সেই অত দূর পর্যন্ত লাইন পড়েছে। আর এখন টিকিটের লাইন নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছে, সব কাউন্টারগুলো বন্ধ করে রেখেছে শিয়ালদার। ঘড়ির কাঁটায় এখন 3:40 আর ফাইনালি আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম অ্যালোকেট করে দেওয়া হয়েছে। আমাদের ট্রেনকে 21 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, মানে শিয়ালদাতে 21টাই প্ল্যাটফর্ম রয়েছে আর 21 নম্বরেই আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে। তো চলো 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যায়। এই যে 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ডায়মন্ড হারবার লোকাল। আর এখন ভোর 3:38 বাজে। 3:50 আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে। এই কারণেই কিন্তু এই ট্রেনটা সবাই কভার করে না, কারণ এই ট্রেনটা কভার করতে হলে তোমাকে আগের দিন রাত্রেবেলা বাড়ি থেকে বেরোতে হবে বা কোনো প্রাইভেট গাড়ি নিয়ে শিয়ালদা আসতে হবে, তারপরেই কিন্তু এই ট্রেনটা তুমি কভার করতে পারবে। তো 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে। আর এই ট্রেনের বিশেষত্ব তো তোমাদের বলেই দিয়েছি যে এই ট্রেন শিয়ালদা থেকে সোনারপুর মাত্র 15 মিনিটে কভার করে। তো এটাই হচ্ছে আমাদের শিয়ালদা সাউথ সেকশনের সবথেকে ফাস্ট লোকাল ট্রেন। আর এই ট্রেনটা বারুইপুর পর্যন্ত কিন্তু গ্যালোপিং চলে, তারপর থেকে কিন্তু আর 5টা নর্মাল ট্রেনের মতন হয়ে যায়। বারুইপুরের পর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সমস্ত স্টেশনেই কিন্তু হল্টের সাথে চলে, তাই বারুইপুর পর্যন্তই কিন্তু এই ট্রেন গ্যালোপিং। আর সাউথ সেকশনের বেশিরভাগ ট্রেনই কিন্তু বারুইপুর পর্যন্তই গ্যালোপিং থাকে, তারপরে কিন্তু সমস্ত হল্টের সাথেই চলে। তো চলো কোনো একটা ফাঁকা কম্পার্টমেন্ট দেখে উঠে পড়া যায়। আর 2 মিনিট বাকি আছে। আর আমাদের এই শিয়ালদা ডায়মন্ড হারবার লোকালের যদি হল্টসগুলোর কথা বলি, শিয়ালদা ছাড়ার পর ডাইরেক্ট হচ্ছে বালিগঞ্জ, বালিগঞ্জের পর ডিরেক্ট সোনারপুর, তারপর বারুইপুর। আর বারুইপুরের পর থেকে কিন্তু সমস্ত স্টেশনেই এই ট্রেন থামবে। তো এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের সামনে থেকে কেমন লাগে। আর এই হচ্ছে আমাদের পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেন রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে। কম্পার্টমেন্ট হচ্ছে এইটা, প্রথম থেকে 4 নম্বর কম্পার্টমেন্ট। আর সামনেরগুলো কিন্তু একটু ভিড় হয়ে গিয়েছিল, আবার ওদিকে কি একটা ঝামেলা শুরু হয়ে গেল। চারদিকে ঝামেলা হচ্ছে। টিকিট কাউন্টারেও খানিকটা ঝামেলা হলো লাইন করা নিয়ে, মানে কটা লাইন হয়েছে সেটা নিয়ে একটা ঝামেলা হলো। আর এখানে আবার ওই হকারদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। ফাইনালি শিয়ালদা থেকে 5 মিনিটের বিলম্বের সঙ্গে আমাদের ট্রেন ছাড়লো, মানে 3:55-তে ছেড়েছে, 50-এ সময় ছিল। খুবই স্লো স্পিডে, মানে ওই 20-25 স্পিডে আমাদের ট্রেন এখন শিয়ালদা থেকে পার্ক সার্কাস চলে আসলো। পার্ক সার্কাস কিন্তু এই ট্রেন স্কিপ করবে, ডাইরেক্ট বালিগঞ্জে গিয়ে থামবে। পার্ক সার্কাসের উপর থেকে কিন্তু এই ট্রেন সাধারণত 70, 80, 90 স্পিডে বার হয়, কিন্তু আজকে ওই 20-25 সামথিং স্পিড রয়েছে। চলো স্পিডটা দেখো। ইয়েলো কালারের মালগাড়ির ডাব্বা, তার গায়ে কিন্তু লেখা রয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটা কিন্তু বালিগঞ্জ স্টেশন ঢোকার কিছুটা আগে থেমে রয়েছে। ফেসবুকে অনেক মিম দেখছিলাম এটা নিয়ে, যদিও বা যাই হোক সেগুলো আলোচনা করে লাভ নেই। 7 মিনিটের বিলম্বের সঙ্গে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার প্রথম হল্ট বালিগঞ্জে। আর এখান থেকে কিন্তু ট্রেনের ভিড় আর খানিকটা বাড়লো।
সময়ও হয়ে গিয়েছে, চলো উঠে পড়া যাক। এটা তো আর এক্সপ্রেস ট্রেন নয় যে 4-5 মিনিট করে থামবে, 20-22 সেকেন্ড থামে, বেশিক্ষণ স্টেশনে নেমে দেখানো যাবে না। আর এখন আমাদের ট্রেন মোটামুটি ভালো স্পিডে ঢাকুরিয়া স্টেশন ক্রস করছে। আর ঢাকুরিয়া স্টেশন ক্রস করার পরপরেই কিন্তু আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতির সঙ্গে ছুটতে থাকলো। আর এখন আমরা পাস করছি যাদবপুর স্টেশন। যাদবপুরেও কিন্তু এই ট্রেনের হল্ট নেই। আর অন্য সাধারণ গ্যালোপিং ট্রেনগুলোতে কিন্তু যাদবপুরে একটা স্টপ থাকে, কিন্তু এই ট্রেনের যাদবপুরেও কোনো স্টপ নেই, ডাইরেক্ট সোনারপুর। আর এখন আমরা ক্রস করছি গড়িয়া স্টেশন। নিউ গড়িয়া স্টেশনে যদিও বা একটাও লোক ছিল না, কিন্তু গড়িয়া স্টেশনে ডাউনে যাওয়ার জন্য কিন্তু অনেক লোকই দাঁড়িয়ে থাকে। একেবারে ধুলো উড়ে দিয়ে বার হয়ে যাচ্ছে গড়িয়া স্টেশন। আর এইখানে আমাদের ট্রেনের যাত্রীদের যদি দেখাই, প্রত্যেকটা সিটেই কিন্তু 3-4জন করে বসে রয়েছে। আর এইটা যেহেতু শিয়ালদা সাউথ সেকশনের প্রথম ডায়মন্ড ট্রেন, মানে এই ট্রেনটাই বারুইপুর সোনারপুর হয়ে যাবে, সেই জন্য কিন্তু সমস্ত স্টেশনের পেপারগুলো এই ট্রেনের কম্পার্টমেন্টে করে নিয়ে যাওয়া হচ্ছে। ফেন্ডার না, এটা এমনি সিম্পল জেনারেল, এটা এমনি কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট। ফাইনালি আমরা এন্টার করলাম আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপ সোনারপুর জাংশনে। আর এই যে এত লাইট দেখতে পাচ্ছ, কারণ আজকে কিন্তু গণেশ পুজো রয়েছে, সেই জন্যই কিন্তু চারদিকে এত রোশনাই। আর 1 নম্বরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কিন্তু শিয়ালদা যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখানে কিন্তু প্রথম লক্ষ্মী আসবে। লক্ষ্মী হচ্ছে প্রথম ভোরের ট্রেন যেটা শিয়ালদা যায়। 7 মিনিটের বিলম্বের সঙ্গে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার দ্বিতীয় হল্ট সোনারপুর জাংশনে। এই ট্রেন কিন্তু সোনারপুর জাংশনে অনেকক্ষণই থামবে, কারণ ট্রেনটা হয়তো সময় কম নিতে পারে, হয়তো গ্যালোপিং ট্রেন, কিন্তু আর 5টা সাধারণ ট্রেনের মতনই এর টাইমিং রয়েছে। মানে যেসব জাংশন স্টেশনগুলোতে এই ট্রেনের হল্ট রয়েছে, সেখানে কিন্তু এই ট্রেন অ্যাপ্রক্স 15 মিনিট 20 মিনিট করে থামবে। আর সোনারপুর জাংশন স্টেশন এই জন্য, এখান থেকে একটা লাইন চলে গিয়েছে ডায়মন্ড হারবারের দিকে বারুইপুর হয়ে, আর একটা লাইন চলে গিয়েছে ক্যানিংয়ের দিকে। তো এই জন্যই সোনারপুর হচ্ছে জাংশন স্টেশন। স্টেশনে রোশনাই দেখো, শুধু আলো জ্বলছে একদম দিনের মতন, প্রচুর লাইট। ফাইনালি 6 মিনিটের হল্টের সঙ্গে আমাদের ট্রেন ছেড়ে দিল সোনারপুর জাংশন স্টেশন। মানে এক্সপ্রেস ফিলিং আসছে, এতক্ষণ তো লোকাল ট্রেন থামে না। আর এই যে সামনের সিগন্যাল ক্রস করে গিয়েছে আমাদের ট্রেন, একদম ছাড়ার সঙ্গে সঙ্গে কি স্পিড। 90-র পারমিশন রয়েছে, টানবে না কেন। আর এখন আমাদের ট্রেন ক্রস করছে শিয়ালদাগামী প্রথম লোকাল ট্রেন লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল। এই লোকাল ট্রেনটাই কিন্তু শিয়ালদা সাউথ সেকশনের প্রথম লোকাল ট্রেন, যেটা ভোরের বেলা শিয়ালদা যায়। আর আমরা এখন সুভাষগ্রাম স্টেশন পার করলাম। আর এখন আমাদের ট্রেন ক্রস করছে শিয়ালদাগামী প্রথম ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকালকে। আর আমাদের এই সাউথ সেকশনে কিন্তু স্লিপার চেঞ্জের কাজ চলছে, মানে ট্র্যাকে সমস্ত স্লিপার রেল সবই চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু ট্রেন খুবই ডিলে করছে। আর কি ধুলো দেখতে পাচ্ছ তো, সেই কারণে নতুন নতুন খোয়া ফেলেছে। বারুইপুর ঢোকার আগে সিগন্যালে থেমে আছে, এই হয় আর কি। নর্মাল টাইমিংস দেওয়া রয়েছে, এদিকে গ্যালোপিং, সময়গুলো যাবে কোথায়? এইসব এখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়েই তো সময়গুলো যাবে। ফাইনালি বারুইপুরের আউটারে 6-7 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন ছাড়লো। বারুইপুরে আমাদের ট্রেনকে 2 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে, কারণ বেশিরভাগ ডায়মন্ড হারবার লোকালকে 2 নম্বর প্ল্যাটফর্মেই নেওয়া হয়। আর এখন আমাদের সঙ্গে ক্রসিং হচ্ছে শিয়ালদাগামী দ্বিতীয় ভোরবেলার ট্রেন ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল। আর এই লক্ষ্মী আর ডায়মন্ড কিন্তু 5-6 মিনিটের অন্তরালে চলে।
ফাইনালি আমাদের ট্রেন বারুইপুর এন্টার করলো 9 মিনিট দেরিতে। আর বারুইপুর জাংশন এই কারণে, কারণ বারুইপুর থেকে একটা লাইন চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর নামখানা ওই দিকে। সেই জন্য বারুইপুর কিন্তু একটা জাংশন স্টেশন। আর এই গ্যালোপিং লোকাল বারুইপুর পর্যন্তই কিন্তু গ্যালোপিং, বারুইপুরের পর থেকে আর 5টা সাধারণ ট্রেনের মতনই চলবে। সেই জন্য ভিডিওটা টেনে লাভ নেই, কারণ বারুইপুরের পর থেকে বিশেষ দেখানোর মতন কিছুই নেই। তোমরা যারা ডায়মন্ড হারবার লোকালে ট্রাভেল করেছো তারা জান, বারুইপুরের পর থেকে সমস্ত স্টেশনগুলোই কিন্তু এই ট্রেন হল্ট দেবে, এক্সেপ্ট বাহিরপুয়া। বাহিরপুয়াতে শুধু এই ট্রেন থামবে না, বাদবাকি সব স্টেশনেই কিন্তু থামবে। ঘড়ির কাঁটায় এখন 4:46। পূবের আকাশে আস্তে আস্তে আলোর ছটা দেখা দিতে শুরু করেছে, আর একটু পরেই সকাল হব ভাব। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশন স্টেশন পৌঁছে যাব। আমি বারুইপুর স্টেশনে কিন্তু নামিনি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমার বাড়ি হোটো স্টেশনের কাছে। তো আমি নেমে গেছি হোটো স্টেশনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।